আইপিএল 2026-এর প্লেয়ার নিলাম অনুষ্ঠিত হবে আগামী 16ই ডিসেম্বর 2025 তারিখে আবুধাবিতে। তার আগে গত 15ই নভেম্বর আইপিএলের সমস্ত দল তাদের রিটেনশন ও রিলিজ লিস্ট প্রকাশ করেছে। বেশ কিছু বড় প্লেয়ারকে ছেড়ে দিয়েছে বিভিন্ন দল, আবার কয়েকজনকে ট্রেডও করেছে দলগুলো। প্রথমেই কথা বলবো আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসকে নিয়ে। আইপিএল 2026-এর প্লেয়ার নিলামের আগে যে সমস্ত প্লেয়ারদের ছেড়ে দিয়েছে সিএসকে তারা হলেন রবীন্দ্র জাদেজা, যিনি রাজস্থান রয়্যালস দলে গেছেন ট্রেড হয়ে। স্যাম কারান, তিনিও রাজস্থান রয়্যালস দলে গেছেন ট্রেড হয়ে। আন্দ্রে সিদ্ধার্থ, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, শেখ রশিদ, বংশবেদী, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, মাথিসা পাথিরানা এবং কমলেশ নাগারকটি। এরপরে কথা বলবো আরও এক সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্স যে সমস্ত প্লেয়ারদের আইপিএল 2026 প্লেয়ার নিলামের আগে ছেড়ে দিয়েছে তারা হলেন অর্জুন টেন্ডুলকার, যিনি এলএসজিতে ট্রেড হয়েছেন, বিভন জেকবস, করণ শর্মা, লিজার্ড উইলিয়ামস, মুজিবুর রহমান, রিশ টপলি, কৃষ্ণান শ্রীজিৎ, সত্যনারায়ণা রাজু এবং ভিঘ্নেশ পুথুর। এরপরে যে সমস্ত প্লেয়ারদের রিলিজ করলো কেকেআর তারা হলেন আন্দ্রে রাসেল, এনরিক নোরকিয়া, চেতন সাকারিয়া, লুবনীত সিসোডিয়া, মঈন আলী, কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন এবং ভেঙ্কাটেশ আইয়ার। এরপরে কথা বলবো রাজস্থান রয়্যালসকে নিয়ে। রাজস্থান রয়্যালস যে সমস্ত প্লেয়ারদের ছেড়ে দিয়েছে তারা হলেন সঞ্জু স্যামসন, যিনি সিএসকেতে ট্রেড হয়ে এসেছেন, নীতিশ রানা, যিনি দিল্লি ক্যাপিটালস দলে ট্রেড হয়েছেন, আকাশ মাধওয়াল, অশোক শর্মা, ফজল হক ফারুকি, কুমার কার্তিকেয়া, কুনাল সিং রাঠোর, মহেশ থিকসানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। এরপরে জানুন গুজরাট টাইটান্স যে সমস্ত প্লেয়ারদের ছেড়ে দিয়েছে তারা হলেন শেরফান রাদারফোর্ড, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সে ট্রেড হয়েছেন, দাসুন সানাকা, জেরাল্ড কোয়েটজি, করিম জানাত, কুলবন্ত খেজরোলিয়া, মহিপাল লোমরোর। নেক্সট কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে। এসআরএইচ যাদের ছেড়ে দিয়েছে তারা হলেন মোহাম্মদ শামি, যিনি ট্রেড হয়েছেন লখনৌ সুপার জায়ান্টসে, অথর্ব তাইডে, সচিন বেবি, অভিনব মনোহর, উয়ান মুল্ডার, অ্যাডাম জাম্পা, সিমারজিৎ সিং এবং রাহুল চাহার। এরপরে জানুন দিল্লি ক্যাপিটালস দল কাদের ছাড়ল তারা হলেন ডোনোভান ফেরেরা, যিনি রাজস্থানে ট্রেড হয়েছেন, দর্শন নালকান্ডে, ফাফ ডু প্লেসিস, জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক, মনবন্ত কুমার, মোহিত শর্মা এবং সিদ্দিকুল্লাহ অটল। পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজি যাদের রিলিজ করেছে তারা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ, অ্যারন হার্ডি, কাইল জেমিসন, কুলদীপ সেন এবং প্রবীণ দুবে। নেক্সট লখনৌ যাদের ছেড়ে দিল তারা হলেন শার্দুল ঠাকুর, যিনি মুম্বাইয়ে ট্রেড হয়েছেন, আরিয়ান জুয়াল, ডেভিড মিলার, যুবরাজ চৌধুরী, রবি বিষ্ণই, রাজবর্ধন হাঙ্গারগেকার, আকাশদীপ এবং সামার জোসেফ। সবশেষে কথা বলবো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে। বেঙ্গালুরু যাদের ছেড়ে দিয়েছে তারা হলেন লিয়াম লিভিংস্টন, লুঙ্গি এনগিডি, মায়াঙ্ক আগরওয়াল, মনোজ ভান্ডাগে, স্বস্তিক চিকারা এবং মোহিত রাঠিগে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদের জানালাম আইপিএলের সব দল কোন কোন প্লেয়ারদের ছেড়ে দিয়েছে। এবার জানুন এই প্লেয়ারগুলোকে ছাড়ার ফলে আইপিএল 2026 প্লেয়ার নিলামের জন্য কোন দলের পার্শ্বে কত টাকা আছে। সব থেকে বেশি টাকা আছে কলকাতা নাইট রাইডার্সের কাছে 64.30 কোটি টাকা। 2 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস, তাদের পার্শ্বে রয়েছে 43.40 কোটি টাকা। 3 নম্বর সানরাইজার্স হায়দ্রাবাদ 25.50 কোটি টাকা। 4 নম্বর লখনৌ সুপার জায়ান্টস 22.95 কোটি টাকা। 5 নম্বর দিল্লি ক্যাপিটালস 21.80 কোটি টাকা। 6 নম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 16.40 কোটি টাকা। 7 নম্বর রাজস্থান রয়্যালস 16.05 কোটি টাকা। 8 নম্বর গুজরাট টাইটান্স 12.90 কোটি টাকা। 9 নম্বর পিবিকেএস 11.50 কোটি টাকা এবং সবথেকে কম টাকা নিয়ে নিলামে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স, তাদের পার্শ্বে রয়েছে 2.75 কোটি টাকা। সুতরাং এই ছিল আজকের আপডেট। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন।